আসলে ঘটনাটাই আমাদের কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে আর কি। একই সাথে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে যে এত বছর পরে খুঁজে বের করেছে এবং কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া হেফাজতে নিয়েছে এবং পরবর্তী পর্যায়ে আইনি প্রক্রিয়ায় তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। যাই হোক, এই জন্য আমি বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। অতীতে যারা ক্ষমতায় ছিল, ধরেন এরপরে তো এরশাদ সাহেব আসলো, তারপরে তো পালাক্রমে বিএনপি, আওয়ামী লীগ, এই বিষয়টা নিয়ে বোধহয় কারো এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এটা মনে হচ্ছে না আর কি। হ্যাঁ, তবে শেখ হাসিনা প্রায় কথাটা তুলতো যে বিএনপি জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার করে নাই বা আসামিদেরকে সঠিকভাবে চিহ্নিত করে, বা ওনারা ওনাদের ভাষায় বলতো আর কি। তো এখন তো দেখা যাচ্ছে যে বিচার হয়েছে, সেনা আইনে যারা যুক্ত ছিল ওখানে, এবং এই যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে সেই লাশটাকে গুম করার জন্য নিয়ে গেল আপনার ইয়েতে রাউজানের 69 পাড়ার ওইদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে। প্রথমে তো ওখানেই তাকে মাটি চাপা কবর দেওয়া হয়। এখন ওই দিন সার্কিট হাউসে তো আরও লোকজন ছিল, এখন প্রয়াত রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেব, তখন তো উনি বিএনপির মহাসচিব, তাই না? খুবই দুঃখজনক আর কি। উনি এক সময় রাষ্ট্রপতি হওয়ার পরে বলল যে আমি ওখানে জিয়ারত করতে যাই না, ওখানে কিছু আসে নাকি। এই যে কতগুলো বক্তব্য দিয়ে উনি নিজের দলের বিরুদ্ধে, এবং রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার তো নেতা, তাই না? উনি যে রাজনীতিতে আসলেন, তো আমার মনে হয় পুরো বিষয়টা বোধহয় আবার একটু অনুসন্ধান করা উচিত। রিভিউর সুযোগ আছে। আমি বলবো যে বিচার বিভাগে একটা তদন্ত করা হোক, সেই দিন ওখানে কী ঘটনা হয়েছে, কিভাবে হলো, মেজর মঞ্জুররা ওদিকে যাচ্ছে, তাদেরকে ধরে আনা হলো বা হত্যাকাণ্ড স্বীকার করা হলো। সেই মামলায় তো এরশাদ সাহেবও আসামি হয়ে সাজাপ্রাপ্ত ছিল, তার সাজাও তো আমরা কার্যকর করতে পারি। তিনি অবশ্যই মঞ্জুর হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো ঘটনা পরম্পরায় তো একটার সাথে একটা জড়িত। তো এখন বর্তমান সরকারের কাছে আমরা দাবি করব পুরো ঘটনাটাই একটা জুডিশিয়াল এনকোয়ারি করা হোক। সেই সুযোগটা কি আছে না মানে আইনে কি সেই সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ পুরো বিষয়টা তো আসলে জাতি জানতে পারলো না, পরিষ্কার হলো না আমাদের কাছে। এবং যে আসামি 45 বছর ধরে বাংলাদেশে থাকলো, উনি বলছেন ভারতেও ছিল, আসা যাওয়া করেছে, নর্মাল লাইফ লিড করেছে। এখন অনেক আসামিকে তো ধরে আনছে এখানে, শেখ হাসিনা তো কয়েকজনকে ধরে আনি এখানে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তাই না? তা আমরা সেটা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এটার ব্যাপারে আমি শেখ হাসিনার ব্যর্থতার চেয়েও বড় কথা হলো বিএনপি ক্ষমতায় ছিল, তাদেরও তো ব্যর্থতা। তারা এই বিষয়টা খুব, আমার মনে হয় খুব গুরুত্ব দিয়ে করে নাই আর কি, যে কোনো কারণেই হোক, বা ভেবেছিল যে একটা পর্যায়ে হয়তো শেষ হয়ে গেছে, ঠিক আছে, ওইটা আবার নতুন করে তারা করতে চায় নাই। তো সেই কারণে আমার মনে হয় যে ওই যে বলে না যে শেষ হইও হইল না শেষ, ছোট গল্পের কথা, কিন্তু আসলে এটা অনেক বড় গল্প হবে আর কি। তো আমাদের কাছে কোনো আসামি যাতে না পায়, আর বিশেষ করে উনি সাজাপ্রাপ্ত আসামি, তিনি যে আমাদের রাষ্ট্রের দুর্বলতার কারণে, বিশেষত এই আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, সবারই এখানে দুর্বলতা রয়েছে। প্রয়োজন আমরা সেটাও করবো, অনুসন্ধান আসবে নিশ্চয়ই।